ড্রাকুলা টিয়া। এ কেমন টিয়া? নামটা শুনেই কেমন একটা অস্বস্তি লাগছে, তাই না? এরা কি ভয়ঙ্কর? কেমন হয় এরা? এরা কি রক্ত খায়? চলুন দেখা যাক। পাখি তো আমরা সবাই ভালোবাসি, আর পছন্দের পাখির তালিকায় সবার প্রথমে যে নামটা থাকে সেটা হলো টিয়া। কি তাই তো? সত্যি কি অপূর্ব সুন্দর এই পাখিটি। কিন্তু কখনো শুনেছেন ড্রাকুলা টিয়ার সম্পর্কে? ড্রাকুলা নামটা শুনেই কেমন একটা লাগছে, তাই না? সাধারণত টিয়া যতটা সুন্দর, ড্রাকুলা ততটাই ভয়ঙ্কর। বলা যেতে পারে সাধারণ টিয়া হিরো হলে ড্রাকুলা টিয়া ভিলেন। কেন এমনটা বলা হচ্ছে চলুন দেখা যাক। পাখিপ্রেমী মানুষদের কাছে টিয়া পাখি খুবই পরিচিত ও জনপ্রিয়। যদিও বর্তমানে এরা ব্যাপক হারে কমে গেছে, তবুও জনপ্রিয়তা এতটুকুও কমেনি। টুকটুকে লাল ঠোঁট, উজ্জ্বল সবুজ পালকের ওপর কি অপূর্ব সুন্দর। তার উপর এরা মানুষের ভাষায় কথাও বলতে পারে, একদম অতুলনীয়। কিন্তু এই টিয়াই যদি রক্তমাখা শরীর নিয়ে আপনার সামনে হাজির হয়, একদম সুপার ভিলেনের মতো, ভাবুন তো কেমন লাগবে। তথ্য বলছে পৃথিবীতে প্রায় 400 রকমের প্রজাতির টিয়া পাখির খোঁজ পাওয়া গেছে। সাধারণত গ্রীষ্ম জলবায়ুর অঞ্চলে এরা থাকে। বুদ্ধিমত্তা, চতুরতা ও সৌন্দর্যের জন্য এরা অতি পরিচিত। দুষ্টুমিতেও একদমই কম নয়। মানুষের ভাষায় কথা বলতে পারাটা এদের অন্যতম একটা গুণ। তাই মানুষ এদের একটু বেশিই পছন্দ করে। এরাও মানুষের সঙ্গ ভালোবাসে। তবে এই টিয়ার একটি প্রজাতি রয়েছে যারা টিয়ার মতোই স্বভাবের হলেও ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর এবং সুন্দর দুটি বিশেষণই একই সাথে খাটে এই ড্রাকুলা টিয়ার ক্ষেত্রে। এদের নামের পাশে ড্রাকুলা শব্দটি ব্যবহার করা হয়েছে এদের রূপের কারণে। ধূসর কালো বর্ণের শরীরের উপর গাঢ় উজ্জ্বল লাল বর্ণের ডানা ও বুকের উপর রক্তমাখা ছাপের লাল পালক এদের সাধারণ টিয়ার থেকে আলাদা করেছে। বর্তমানে এরা বিলুপ্ত একটি প্রজাতিতে পরিণত হয়েছে। বর্তমানে এদের একমাত্র ঠিকানা অস্ট্রেলিয়ার নিউগিনি দ্বীপে। এদের গলার স্বর সাধারণ টিয়ার মতো মিষ্টি নয়, বরং কর্কশ। ড্রাকুলা নাম হলেও এদের খাদ্যাভ্যাস কিন্তু মোটেও রক্ত বা মাংস নয়। এরাও সাধারণ টিয়ার মতোই সম্পূর্ণ তৃণভোজী। ড্রাকুলা টিয়াও আজ বিলুপ্ত প্রায় এই একই কারণে। বিচিত্র আকর্ষণীয় রঙের জন্য এদের চাহিদা বিশাল। পালকও বেশ চড়া দামে চোরাপথে বিক্রি হয় বলে পড়ে জানতে পারলাম। সভ্যতার দাপটে বনভূমি ও বন্যপ্রাণ আজ দুটোই ভীষণ সংকটে। বিলুপ্ত হয়ে যাচ্ছে ড্রাকুলা টিয়া, টিয়াসহ বহু মূল্যবান বনভূমি ও বনজ সম্পদ। তাই পাখিপ্রেমী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা বাড়িতে খাঁচায় বন্দি করে পাখি পুষছেন, তারা চাইলে খাঁচা ছাড়াই পাখিকে খোলা আকাশে মুক্ত রেখেই পাখি পুষতে পারেন। পাখি কিভাবে পুষবেন তা নিয়ে আগে বেশ কয়েকটি ভিডিও বানানো হয়েছে। কৃত্রিম পাখির বাসা কিভাবে বানাবেন, পাখির কলোনি কিভাবে বানাবেন তা নিয়ে বিস্তারিতভাবে হাতে কলমে আলোচনা করা হয়েছে। বাড়িতে পাখি পুষতে চাইলে এই ভিডিওগুলি একটু দেখে নেবেন, আপনার কাজে লাগতে পারে। বেআইনি পাখি কেনা বেচা বন্ধ করুন। পৃথিবীর সবচেয়ে রঙিন বৈচিত্র্যময় পাখিদের মধ্যে অন্যতম এই টিয়া। সেই টিয়া পাখির গোটা প্রজাতিটিই আজ বিলুপ্তের তালিকায়। বন্ধুরা, ভাবার সময় পেরিয়ে গেছে, এখন সিদ্ধান্ত নেবার সময়। আরও বেশি দেরি হয়ে গেলে এতটাই ক্ষতি হয়ে যাবে যার ভরপাই করা কখনোই সম্ভব হবে না। তাই সতর্ক হন।
টিয়া পাখি সহ সকল ধরনের পাখিই আমার খুব প্রিয়। আপনার পছন্দের পাখির নামটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ড্রাকুলা টিয়ার সম্পর্কে কি আগে থেকেই জানতেন? কমেন্টে উত্তর দেবেন। এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমনই তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।